মাধ্যমিক এক্সামের আর 1.5 মাসও বাকি নেই, আর মাত্র 1 মাস 10 দিনের মতো বাকি আছে। তো সেই সময়ের মধ্যে আমরা যদি লাইফ সায়েন্সের একটা রোড ম্যাপ একদম প্রপারলি ফলো করতে পারি তাহলে স্যার খুব ভালো হতো। শুধুমাত্র লাইফ সায়েন্সের না, অন্যান্য সাবজেক্টের ব্যাপারও যদি আমাদেরকে একটু বলে দিতেন তাহলে আমরা পুরো ওই রোড ম্যাপ অনুযায়ী এই পুরো 1 মাস 10 দিন বা এই রকম টাইমটাকে কাজে লাগাতে পারি। এবং তোদের যদি মনের মধ্যে এই কোশ্চেনটা হয়ে থাকে লাইফ সায়েন্সের 100 আউট অফ 100 আমরা কি পেতে পারি স্যার? স্যার টেস্ট এক্সামে আমাদের এক একজনের এক এক রকম নাম্বার এসছে, কেউ আমরা পেয়েছি 90, কেউ 95, 100 এর মধ্যে 100 কিন্তু অনেকের আসছে না, অনেকে পেয়েওছিস। তো সেই নাম্বারটাকে 100 আউট অফ 100 রাখতে গেলে কি করতে হবে স্যার? এই কটা দিন কিভাবে পড়বো সেইটার সলিউশন জানতে হলে আজকের এই ভিডিওটা তোদের জন্য। তো এই ভিডিওটা তোদের হেল্প করবে পুরো এই 1 মাস 10 দিন যে সময়টা আছে সেটাকে প্রপারলি কিভাবে আমরা কাজে লাগাতে পারবো। তো শুরু করা যাক, এবং শেষ অবধি যারা থাকবি তারা কিন্তু এই মূল মন্ত্রটা পুরোপুরি কাজে লাগাতে পারবি। চলো স্টার্ট করা যাক। প্রথমেই আমাদের এই সেঞ্চুরি 100 আউট অফ 100 পাওয়ার 4টে ব্রহ্মাস্ত্র সম্পর্কে আমাদের জানতে হবে। এই 4টে ব্রহ্মাস্ত্র কি? প্রথম ব্রহ্মাস্ত্র তোদের সামনে সময় কম কাজ বেশি। সেকেন্ড যে ব্রহ্মাস্ত্র সেটা খুবই ইম্পর্টেন্ট, দিনে 4টে বা 3টে, আমি 3টেই করে ধরছি, 3টে সাবজেক্টের রিভিশন। এগুলো প্রপারলি একদম আমি ডিসকাস করব, প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা ব্রহ্মাস্ত্র, এই 4টে ব্রহ্মাস্ত্রের ডিটেল অ্যানালিসিস আসতে চলেছে এক্ষুনি। থার্ড ব্রহ্মাস্ত্র হচ্ছে মিক্স টেক্সট পেপার প্র্যাকটিস করতে হবে। কিভাবে করব স্যার সেইটা যদি একটু বলে দিলে ভালো হতো আমাদের। এবং লাস্টে আমাদের সবচেয়ে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মক টেস্ট দিতে হবে, অন্তত 3টে ফুল লেন্থের মক টেস্ট। প্রত্যেকটা ব্রহ্মাস্ত্র নিয়ে এইবার ডিটেলসে আমি বলতে চলেছি, সাথে থাক। প্রথম ব্রহ্মাস্ত্র সময় কম কাজ বেশি। তো আমি এই ভিডিওটা তোদের সামনে যবেই যাক আমি ধরছি ডিসেম্বরের লাস্ট 10 দিনকে, এইখান থেকে আমি শুরু করছি, যে কারণে আমি শুরুতেই বললাম 1 মাস 10 দিন তোদের কাছে সময় আছে। তাহলে ডিসেম্বরের এই যে 10টা দিন, এই সময়টা তোরা কি করবি? ডিসেম্বরের 10টা দিনে তোদের যে যে সাবজেক্টগুলোতে এখনো অবধি কোনো টপিকে বা কোনো চ্যাপ্টারে অসুবিধা হচ্ছে, লাইফ সায়েন্সের ক্ষেত্রেও সেটা তোরা দেখ, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও সেটা দেখ, সেই জিনিসটাকে আমাদের খুঁজে বের করতে হবে। এবং খুঁজে বের করে সেইগুলোকে কিন্তু আমাদেরকে এখনই ঠিক করতে হবে, আর আমরা সেটাকে জানুয়ারি মাস অবধি টেনে নিয়ে যাব না। যা যা প্রবলেম আছে সেগুলোকে কিন্তু আমরা এই ডিসেম্বরের 10 দিন, ডিসেম্বরের 20 থেকে 30 বা এই যে কয়েকটা দিন ডিসেম্বরের 21 থেকে 30 যাই বলিস, সেই 10 দিনের মধ্যে কিন্তু আমরা কমপ্লিট করব। সেকেন্ডলি জানুয়ারির 20 দিন, কেন স্যার জানুয়ারির 20 দিন কেন রেখেছেন? জানুয়ারির 1 থেকে 20 এই যে তারিখটা, এই তারিখের মধ্যে একটা ব্যাপার আছে। এই তারিখের পরে যে আমাদের লাস্ট, মানে জানুয়ারির যে লাস্ট যে 10 দিন বা পরীক্ষার আগের যে 10 দিন, তোরা জানিস ফেব্রুয়ারির 2 তারিখ থেকে তোদের এক্সাম। তো তার আগে আমি জানুয়ারির 21 থেকে 30 বা এই সময়টার কথা বলছি, সেই 10 দিনের কথা বলবো। তার আগে জানুয়ারির ওই যে 20টা দিন, ওই 20টা দিন আমরা কি করব সেই ব্যাপারটা আমি তোদের এখন বলতে চলেছি। জানুয়ারির ওই 20টা দিনে আমাদের কিছু মাথায় রাখতে হবে কিছু জিনিস, সেইগুলো আমরা ঠিক এর পরের যে ব্রহ্মাস্ত্র সেইখানে গিয়ে আমরা কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো সেটাও আমি বলছি। পরীক্ষার আগের 10 দিন, পরীক্ষার আগের 10 দিনে আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস আর মক টেস্টের যে ব্যাপারগুলো সেগুলোকে বাড়াতে তো অবশ্যই হবে, কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা কি, সেটা হচ্ছে এই সময় তোদের ইউটিউবে কিন্তু ম্যারাথন চলবে। তো ম্যারাথনগুলোকে প্রপারলি, অনেকটা বড় ম্যারাথন হয়, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা নিয়ে ম্যারাথন আসবে, সেই ম্যারাথনগুলোকে প্রপারলি অ্যাটেন্ড করতে হবে। রিভিশন তোরা নিজেদের মতো নিজেরা যাই দিয়ে থাকিস, ওইটা যদি ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করিস প্রত্যেকটা সাবজেক্টের এক একটা ম্যারাথন, তাহলে কিন্তু সাংঘাতিক লেভেলের তোদের রিভিশন হয়ে যাবে। আর জানুয়ারির 1 তারিখ বাকি থাকলো, জানুয়ারির ফেব্রুয়ারি থেকে, মানে ফেব্রুয়ারির জানুয়ারির বলছি, এটা জানুয়ারির 1 তারিখ না, এটা হবে ফেব্রুয়ারির 1 তারিখ।
এটা ফেব্রুয়ারির 1 তারিখ হবে। ফেব্রুয়ারির 1 তারিখ বাকি থাকলো, কারণ 2 তারিখ থেকে তোদের এক্সাম। ফেব্রুয়ারির 1 তারিখে কোনো কিছু নয়, বাংলা এক্সাম আছে ফেব্রুয়ারির 2 তারিখে। তাহলে ফেব্রুয়ারির 1 তারিখে কিন্তু আমরা প্রপারলি বাংলার রিভিশন করে নেব। একদম এক্সাম হলে যাওয়ার আগের দিন আমরা পুরো বাংলাটাকে ভালো করে রিভিশন করে নেব। তো এই 4টে ভাগে কিন্তু আমাদের সময় কিন্তু খুব কম, কিন্তু কাজ এইগুলোতে বেশি আছে। প্রত্যেকটাকে আমরা ধাপে ধাপে ভাগ করে সেগুলোকে করব। সেকেন্ড ব্রহ্মাস্ত্র, দিনে 3টে করে সাবজেক্টের রিভিশন দিতে হবে। কিভাবে স্যার? একটু প্রপারলি বলে দিলে, ধরে দিলে একটু ভালো হতো। তো তোদের জন্য আমি যদি প্রত্যেকটা সকালকে, এটা কখন থেকে স্টার্ট হচ্ছে? ওই জানুয়ারির 1 তারিখ থেকে, যে ওই 20 দিন, জানুয়ারির যে ওই যে 20 দিনের ব্যাপারটা আছে, সেই ব্যাপারটাই স্টার্ট হচ্ছে। তোরা যদি সকালে সায়েন্স প্রেফার করিস, আমার মনে হয় খুব ভালো হয়। সকালে যারা উঠিস, বা এখন সকাল থেকেই জিনিসটাকে আমাদের গোছাতে হবে, সকালে আমরা সায়েন্সের প্রপার রিভিশন দেব। সেটা সায়েন্সের ম্যাথস হতে পারে, লাইফ সায়েন্স হতে পারে, ভৌত বিজ্ঞান হতে পারে। অল্টারনেটিভ ভাবে কিন্তু আমরা এই সায়েন্সের পার্টগুলোকে সকালবেলা করে কিন্তু আমরা ভালো করে রিভিশন দেব, ঠিক আছে? এবং এক একটা সাবজেক্ট করে কিন্তু আমরা এরকম ভাবে শেষ করতে থাকবো। কখন? জানুয়ারির 1 থেকে 20। এইটাকে তোকে সুন্দর করে একটা চার্ট বানিয়ে কিন্তু মেকআপ করতে হবে। দুপুর বেলা করে কি করব স্যার? তো দুপুর বেলা করে তোরা জেনারেলি রাখার চেষ্টা করবি তোদের ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলো, ইংলিশ, বেঙ্গলি, অল্টারনেটিভ করে রাখলি। প্রত্যেকটা দিন কিন্তু এইরকম ভাবে যেতে হবে, একটা স্টেপও মিস করা যাবে না যে হ্যাঁ আমি সায়েন্স পড়ছি, পুরো দিনটা সায়েন্সই পড়ে গেলাম না। সকালবেলা করে সায়েন্সের যে কোনো সাবজেক্ট তোরা ভালো করে রিভিশন দিবি। দুপুরবেলা হলো একটা দুটো স্নান ফান করে বসে গেলি, ল্যাঙ্গুয়েজ সাবজেক্টটাকে দেখ, মাঝে একটু হালকা সাবজেক্ট থাকা ভালো। এরপর সন্ধ্যাবেলা তোরা এসএসটির মধ্যে তোরা জানিস জিওগ্রাফি, হিস্ট্রি, তো এই পার্টগুলো তোরা সন্ধ্যের দিক থেকে কিন্তু রিভিশন দিতে পারিস, ঠিক আছে? তাহলে এটা 3টে সাবজেক্ট করেই কিন্তু আমরা কিন্তু এইভাবে প্রত্যেকটা দিন রিভিশনে আমরা কাজে লাগাচ্ছি প্রত্যেকটা সময়কে, সকাল, দুপুর, সন্ধে বা রাত্রি। এর পরের ব্রহ্মাস্ত্র হচ্ছে মিক্স টেক্সট পেপার প্র্যাকটিস করতে হবে। কেন স্যার? তোদের মধ্যে অনেকেই বলিস যে কোন টেস্ট পেপার আমাদের ফলো করলে মাধ্যমিকে সেই টেস্ট পেপার থেকেই কোশ্চেন আসবে। এইরকম কোনো মানে নেই, কেউ বলতে পারবে না যে হ্যাঁ এই টেস্ট পেপার থেকেই মাধ্যমিকে পুরো কোশ্চেন চলে এসছে। সেই জন্য কিন্তু আমাদের স্ট্র্যাটেজিক্যালি ভাবতে হবে, যেটা আমরা অলরেডি তুফান ব্যাচে শুরুও করেছি, তোরা ক্লাসও করছিস। তো সেখানে দেখতে পেয়েছিস আমরা কিন্তু পুরো একটা টেস্ট পেপারকে পুরোটা সলভ করছি না, সেখান থেকে আমরা অ্যানালিসিস করে তোদের সামনে তুলে আনছি যে কোন পেজগুলো বা কোন সেটগুলো খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকের লেভেলের সাথে যায় এবং মাধ্যমিকে আসার মতো। তো সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটা টেস্ট পেপার ঘেটে তোদের সামনে আনছি। যদি তোরা নিজেরাও করতে চাস করতেই পারিস। সকালে এবিটিএ করবি, কারণ খুব সিম্পল সিম্পল কোশ্চেন আছে, স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে, বাট খুব সহজ সহজ কোশ্চেন এবিটিএতে আছে। তো সকালবেলা এবিটিএ সলভ করবি। ধর সায়েন্সে সকালবেলা রিভিশন দিচ্ছিলি, তো সায়েন্সের যে পার্টটা রিভিশন দিলি সেটার কিছু কোশ্চেন তুই এবিটিএ থেকে প্র্যাকটিস করে নিলি, ঠিক আছে? সকালে এবিটিএ প্র্যাকটিস হলো। দুপুরবেলা WBH এ প্র্যাকটিস কর, কারণ দুপুরবেলা WBH এ প্র্যাকটিস, স্নানের পরে আমাদের একটা ফ্রেশনেস আসে এবং সেই সময় WBH এর কিন্তু লেভেলটা বেশ ভালো প্রত্যেকটা সাবজেক্টের জন্যই। তাই WBH এটাকে খুব গুরুত্ব দিতে হবে, দুপুরবেলা ভালো করে নিয়ে বস, ঠিক আছে? এরপর সন্ধে হলেই তোরা মধ্যশিক্ষা পর্ষদ নিয়ে বসতে পারিস, কারণ মধ্যশিক্ষা পর্ষদেরও লেভেল কিন্তু এইবার খুব একটা হাই লেভেলে রাখেনি। যে সকল স্কুল সিলেক্ট করেছে মোটামুটি মডারেট, এইরকম সিম্পল টু মডারেট কিন্তু কোশ্চেন আছে। তো সেখানেরও কোশ্চেন তোর এবিটিএ লেভেলের সাথে মোটামুটি ম্যাচ করবে। তো সেইটা তোরা সন্ধ্যেবেলা একটা পেজ হলেও ভালো করে সলভ কর। তার সাথে সাথে রাতে সন্ধেবেলা যে সাবজেক্টের রিভিশন দিচ্ছিস, এসএসটি বা হিস্ট্রি জিওগ্রাফি যাই হোক, সেগুলোর যে চ্যাপ্টার বা যে টপিকগুলো পড়লি সেগুলোর থেকে কোশ্চেন প্র্যাকটিস তোরা কোথা থেকে কর? WBTA থেকে কর, রাতের বেলা শোয়ার আগে, ঠিক আছে? শুতে যাওয়ার আগে একটু টাইম এবার বের করতে হবে, এবার একটু বেশি সময় দিতে হবে, আর বেশি সময় নেই তোদের, ঠিক আছে? তোকে সময় বের করতে হবে। তো রাতে তোরা জানিস সন্ধ্যাবেলা তোরা এসএসটি হিস্ট্রি যাই পড়িস সেগুলোর থেকে তোরা প্র্যাকটিস কিন্তু রাতের বেলা তোরা করতে পারিস, ঠিক আছে? বাট WBTA লেভেলও কিন্তু WBH এর মতো কিছু কিছু পেপারের আছে। তো এইগুলোকে আমরা কিন্তু ভালো করে সলভ করব। এর পরের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা হতে চলেছে তোদের, সেটা হচ্ছে 3টে ফুল লেন্থের মক টেস্ট দিতে হবে প্রত্যেকটা সাবজেক্টের। প্রত্যেকটা সাবজেক্টের 3টে করে মক টেস্ট, তার মানে 3 সাথে 21টা মক টেস্ট হচ্ছে তোদের।
লাইফ সায়েন্সের ক্ষেত্রে যদি বলি, তোরা তো অবশ্যই যখন রিভিশন দিচ্ছিস যে চ্যাপ্টার হিসেবে যা যা আসছে সেই সময় যে চ্যাপ্টার থেকে ডায়াগ্রাম আসে বা যে চ্যাপ্টার থেকে যে ছবিটা ইম্পর্টেন্ট সেগুলোও কিন্তু সাথে সাথে প্র্যাকটিস করে নিচ্ছিস। তার সাথে সাথে তোরা যে শর্ট নোটস বানিয়েছিস বা আমার যে নোটসগুলো তোদের দেওয়া আছে সেই নোটসগুলো থেকেও তোরা প্র্যাকটিস করতে পারিস। তো সেইগুলো থেকে রিভিশন প্র্যাকটিস এগুলোকে বাড়াতে হবে। হাতের যে আঁকার স্পিড সেটাকে অনেক বারবার এঁকে এঁকে কিন্তু প্র্যাকটিসটা অনেক স্পিড কিন্তু বাড়াতে হবে এবং যেরকম ভাবে আঁকতে হয় সেইভাবে আঁকতে হবে তোদের। এইখানে তোদের কি হচ্ছে, মিনিমাম 3টে ফুল লেন্থের মক টেস্ট তোদের প্রত্যেকটা সাবজেক্টের দিতে হবে। কিভাবে দিবি, কোন ডেট থেকে দিবি, তোরা 28 ডিসেম্বর মানে সানডে গুলোকে বেছে নে। এটাও সানডে পড়ছে, তোরা যদি ক্যালেন্ডারে দেখিস এগুলো প্রত্যেকটা সানডে করে তোরা এক্সাম গুলো দে, ঠিক আছে? তো বলবি যে মক টেস্টের ব্যাপারগুলো বা কোশ্চেনগুলো আমরা কিভাবে দেব, কোথা থেকে পাবো? তো যে কোনো একটা না সলভ করা কোনো একটা টেস্ট পেপারের একটা সেট বেছে নে, সেটাকে প্রপারলি দে। একদম এক্সাম যেরকম ঘড়ি ধরে দেয় সেরকম ঘড়ি ধরে সামনে স্টপ ওয়াচ বা কিছু রাখ, মোবাইলে স্টপ ওয়াচ চালু করে দে, একদম প্রপারলি যেরকম এক্সাম দেয় সেইভাবে তোকে দিতে হবে। তাহলে ফার্স্ট মক টেস্ট তোরা দিবি 28 ডিসেম্বরে। ডিসেম্বরের একটা ডেটে তোরা দিয়ে দিলি, একটা করে গ্যাপ দিবি, পরের রোববার করবি না, তারপরের রোববারে আর একটা নে, তারপরের রোববারে সেকেন্ড মক টেস্ট দে, ঠিক আছে? বা অল্টারনেটিভ যে ডে গুলোতে হচ্ছে সানডে গুলো, সেগুলোতে তোরা ভাগ করে নিতে পারিস যে হিস্ট্রি গুলো এই দিন দেবো, এই রোববার দেবো, পরের রোববারে সায়েন্স দেবো, এইরকম ব্যাপার কিন্তু করতে পারিস। বাট অবশ্যই কমপক্ষে 3টে ফুল লেন্থের মক টেস্ট তোদের দিতেই হবে। ওটা দিলে কনফিডেন্স বাড়বে এবং তোদের যে লেখার যে প্র্যাকটিস বা হলে গিয়ে অনেক সময় কোশ্চেন ছাড়া যায় স্পিডের জন্য, সেই ব্যাপারটা কিন্তু গ্রো হবে। আবার একটা রোববার গ্যাপ দিলি, পরের রোববারে কর, লাইফ সায়েন্স এক্সাম দে, সায়েন্সের এক্সাম দে। মাঝের রোববারগুলোতে তোরা তোর হচ্ছে এসএসটি বা ল্যাঙ্গুয়েজের যে বাংলা ইংলিশের মতো সেগুলোর প্র্যাকটিস করতে পারিস, সেগুলোর মক টেস্ট দিতে পারিস। তো এইভাবে কিন্তু পুরো ব্যাপারগুলোকে সুন্দরভাবে এই 1 মাস 10 দিনটাকে বেছে নিতে হবে, ভাগ করে নিতে হবে, যেভাবে আমি তোদের বললাম পরপর ভাগ করে। এইভাবে কিন্তু করলে তোদের পুরোটা একদম কম্প্যাক্ট ভাবে 1 মাস 10 দিনে তৈরি হয়ে যাবে। এমন একটা কনফিডেন্স নিজের মধ্যে পাবি যে হ্যাঁ, আমার কাছে যেই কোশ্চেন পড়ুক, আমি যদি আজকেই মাধ্যমিক কোশ্চেন আমি যদি পাই, এখনই যদি এক্সাম দিতে বসি, আমি একদম ফাটিয়ে দেবো। তো এইটাকে প্রপার ভাবে ফলো কর। প্রত্যেকটা দিনকে যেরকম ভাবে আমি ভাগ ভাগ করে তোদের সামনে তুলে ধরলাম, সেইভাবে নিজেদের রুটিনটাকে সাজিয়ে নে, ঠিক আছে? এখন ডেভিয়েট হোস না, তোদের জন্য ম্যারাথন আসবে, সেই ম্যারাথনে আরো একবার ভালো করে আমরা প্রপার রিভিশন করে নেব, তো সেটাও কিন্তু খুব হেল্প করবে তোদের। আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করিস, বন্ধু বান্ধবদের মধ্যে পৌঁছে দিস। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টে কিন্তু অবশ্যই আমি চাই যে হ্যাঁ স্যার, এইবার আমরা এই যে আপনি দিলেন, ঠিক আছে, এই যে রোডম্যাপটা দিলেন, সুন্দর করে ব্যাপারটাকে বুঝিয়ে দিলেন, এইটা হিসেবে আমি নিজেদেরকে গুছিয়ে নেব। এবং এই জন্য আমি তোদের 2-3 দিন সময় দিলাম, যাতে তোরা ডিসেম্বরের 20-21 তারিখ থেকে পুরো ব্যাপারটাকে স্টার্ট করতে পারিস প্রপারলি। সেটাকে এই সুন্দর করে কিন্তু ব্যাপারটাকে গুছিয়ে নে। তো তোদের কাউন্টডাউন শুরু হচ্ছে ঠিক এখন থেকে, এই ভিডিওটা শেষ করার থেকেই শুরু হচ্ছে। পুরো ব্যাপারটাকে গুছিয়ে নে, যেভাবে আমি বললাম সেইভাবে কিন্তু পুরো ব্যাপারটাকে কাজে লাগা, ঠিক আছে? আর আশা করি এই রুটিনটা দেখেই আমাদের বোর্ডের প্রচুর কিন্তু র্যাঙ্কার্স এখান থেকেই তৈরি হবে। বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দে। আর অবশ্যই এই ভিডিওর কমেন্টে তোরা লিখে যাবি যে হ্যাঁ স্যার, আমরা আপনার এই 4 ব্রহ্মাস্ত্রকে কাজে লাগিয়ে আমরা মাধ্যমিকে র্যাঙ্ক করে দেখাবো। কমেন্টে কিন্তু অবশ্যই এই জিনিসটা চাই, এইটা সবার লিখতে হবে যে হ্যাঁ, আমি এইটা ফলো করব এবং মাধ্যমিকে র্যাঙ্ক নিয়ে আসবো। তো চলি আজকের মতো, আবারও সাজেশন ভিডিওগুলোতে দেখা হচ্ছে সবার সাথে। টাটা।